বাড়তি আরও ২৬,০০০ কোটি টাকা যোগ হচ্ছে দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। বাড়তি অর্থের পুরোটাই আসছে রাশিয়ান ঋণ থেকে। এদিকে বারবার সময় পেছানোর পরও উৎপাদনে যেতে পারছে না বিদ্যুৎ কেন্দ্রটি। অথচ শর্ত হিসেবে আগামী বছর থেকেই শুরু হচ্ছে ঋণের সুদ পরিশোধ, যাকে প্রকল্প ব্যবস্থাপনায় অসঙ্গতি বলছেন বিশ্লেষকরা। দেলোয়ার দোলনের প্রতিবেদন। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। পারমাণবিক শক্তিতে ভর করে বিদ্যুতের যোগান বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, যা নির্মাণ হলে প্রথমবারের মতো পারমাণবিক জগতে প্রবেশ করবে বাংলাদেশ। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি, রাশিয়া থেকে পণ্য আমদানি সহ নানা জটিলতায় কাঙ্ক্ষিত সময়ে শেষ হচ্ছে না নির্মাণ কাজ। সরকার রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ প্রকল্প নিয়েছেন, এটা শুরু থেকেই এটি একটি সমস্যাপূর্ণ প্রকল্প হিসেবে ছিল এবং এটার পিছনে যে বিপুল ব্যয় হয়েছে সেই ব্যয় নিয়েও আসলে প্রশ্ন রয়েছে। তথ্য বলছে বছরখানেক আগেই শেষ হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি নির্মাণের কাজ। তবে অন্যান্য জটিলতায় সম্ভব হয়নি প্রথম ইউনিটের উৎপাদন। ২০১৬ সালের মূল ডিপিপি বলছে, কোভিড মহামারী আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের মারাত্মক প্রভাব পড়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে। এরই মধ্যে শেষ হয়ে যায় চুক্তিমূল্যের অগ্রিম পরিশোধ, আমদানি শুল্ক ও মূল্য সংযোজন করসহ কয়েকটি খাতের বরাদ্দ। তাই প্রকল্পের মেয়াদ বাড়ানো হলো ২০২৮ সালের জুন পর্যন্ত। রূপপুর পারমাণবিক বিদ্যুতের এই সমস্যাটা এটা কোনো টেকনিক্যাল প্রবলেম না, এটা হলো শাসনগত সমস্যা। বিদ্যুৎ, অর্থ, আইন, নিরাপত্তা এবং রেগুলারিটি অথরিটি, এনার্জি রেগুলেটরি কমিশন, এইগুলি নিয়ে একটা কম্বাইন একটা ওয়ার্ক ক্যাবিনেটের মতো থাকা উচিত ছিল। যে পরিমাণ বিনিয়োগে আমরা এই বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, তার তুলনায় ২ গুণ ২.৫ গুণ বিদ্যুৎ উৎপাদন ব্যয় হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠানের এরকম নিয়ন্ত্রণ ব্যবস্থা আমার কাছে মনে হয়েছে এটা একটা কাঠামোগত ভয়ানক দুর্বলতার মধ্য দিয়ে শুরু হচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশের সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্পটিতে ১,১৩,০০০ কোটি টাকার সাথে যোগ হচ্ছে আরও ২৬,০০০ কোটি টাকা, যার পুরোটাই আসছে রাশিয়ার ঋণ থেকে। তবে প্রকল্পের অর্থ নয়ছয়ের অভিযোগ রয়েছে। প্রকল্প দেখভালের সরকারি প্রতিষ্ঠান আইএমইডির পর্যবেক্ষণ, সংশোধিত প্রস্তাবনায় চাওয়া হয় বাড়তি অর্থ, যার মধ্যে রয়েছে পরিবহন, জ্বালানি, নিরাপত্তা খাত। যাচাই বাছাই না করেই অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে বীমা, পোশাক, রাসায়নিক দ্রব্য ও খুচরা যন্ত্রাংশ খাতেও। আর আগামী বছর থেকে শুরু হচ্ছে আগের নেয়া ঋণের সুদ পরিশোধ। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।